প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় শুরু করছি এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি। আর যেহেতু ইফতারের সময় হয়ে গিয়েছে, কিছুক্ষণ পরেই ইফতার, ঝটপট একটি ইফতারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আমার সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য রন্ধনশিল্পী অ্যানি রেশমা। কেমন আছেন আপু? আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। আজকে ইফতারের জন্য ঝটপট কোন রেসিপিটি দেখাচ্ছেন? আজকে একটা ঝাল রেসিপি দেখাচ্ছি, সেটা হচ্ছে ঝাল সেমাই। ঝাল সেমাই? সেমাই কিন্তু ঝাল? হ্যাঁ। ব্যাপারটা কি রকম, কি কি লাগবে? সেমাই লাগছে, এরফানের সেমাইটা নিয়েছি আমি, ভার্মিসেলি সেমাইটা, সাথে আছে কিছু ভেজিটেবলস, যেমন ক্যাপসিকাম কুচি আছে, গাজর কুচি, ফুলকপি কুচি আছে, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আছে, সসেজ রেখেছি, ডিম রেখেছি, সয়া সস আছে, আর হচ্ছে লবণ আছে। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, শিওর। প্রথমে আমার লাগছে ভার্মিসেলিটা এরফানের। আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা ব্যবহার করছি এরফান ভার্মিসেলি। এটাকে আমরা একটু ছোট ছোট করে টুকরো করে নেব। যতটুকু প্রয়োজন আমরা অতটুকুই নেব। আমরা একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলে যেটা হয়, সেমাইটা একটু ঝরঝরা থাকে। আচ্ছা, সেমাই আর উৎসব ব্যাপার দুটো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আমাদের দেশের মানুষের জন্য, তাই না? একদম। পুরো রমজান মাসটা ভীষণ উপভোগ্য লাগে। আমরা সিয়াম সাধনার মধ্য দিয়ে যাই, সবকিছু মিলিয়ে ওই যে ইফতারের সময় সবাই একসাথে টেবিলে বসি, ঈদের জন্য অপেক্ষা করি। এই সময়টা আমি দারুণ উপভোগ করি, কিন্তু মানে রমজান যত শেষের দিকে যায় আমার মন খারাপ হতে থাকে। এটা সবারই, তাই না? সবারই যে ঈদ এলে তো আনন্দটা শেষই হয়ে গেল। না, আমরা ঈদের আনন্দের তো একেবারে আলাদা। ঈদ একটা আলাদা আনন্দ, কিন্তু রমজান অপেক্ষার মধ্যে আনন্দ খুঁজে পাই। অপেক্ষার একটা আনন্দ আছে। রমজানে যে আমরা সময়টা আসলে সিয়াম সাধনা করি, সবাই আল্লাহকে ডাকি, ওই সময়টা একটা ভালো লাগে কাজ করে। আরেকটা ব্যাপার কি, এটা আমাদের বাসায় মানে হয়ে ওঠে না যে সবাই সবার মতো ব্যস্ত, একসাথে যে খাবার টেবিলে বসে একটু গল্প করা, ওটা হয়ে ওঠে না। সেটা কিন্তু ইফতার টেবিলে হয়। হ্যাঁ, ইফতার টেবিলে যেটা হয়, ইফতার তো হয়, সাথে সেহরিতেও হয়। হ্যাঁ, তো আমরা যেহেতু একসাথে বসে খাই, পারিবারিক যে বন্ধনটা ওটা স্ট্রং থাকে। হ্যাঁ, একেবারে ঈদের সময় সবাই একসাথে হয়, ওটার একটা মজা। আর রমজান চলে যাওয়ার পর না, আমরা সেই এক বছর ধরে অপেক্ষা করি। একদমই। যদিও আমাদের লাইফস্টাইলে অনেক পরিবর্তন এসেছে। আগে প্রতিবেশীদেরকে ইফতার বিতরণের একটা ব্যাপার ছিল, এক বাড়ি থেকে অন্য বাড়ি। এখন কিন্তু মানে অন্তত আমাদের বিল্ডিং এ এই প্রচলনটা আছে যে এক ফ্ল্যাট থেকে অন্য ফ্ল্যাটে আমরা ইফতারের আদান প্রদান করি। তাতেও কিন্তু একটা সামাজিক বন্ধন দৃঢ় হয়। কমে গেছে। হ্যাঁ, কমে গেছে। এখন মানুষ অনেকটা সেলফ সেন্টার্ড হয়ে গেছে। আগে সবাই জয়েন্ট ফ্যামিলিতে থাকতো, এখন যেহেতু সবাই আইসোলেটেড হয়ে গেছে, দেখা যায় সিঙ্গেল ফ্যামিলি, তো ওরা ওদের নিজেদেরকে নিয়ে থাকে, কারোর সাথে যোগাযোগ রাখে না। হয়তো পাশের ফ্ল্যাটে কে আছে আমি জানি না। তো এই বিল্ডিং এ আবার এই প্র্যাকটিসটা আছে যে ইফতার এক ফ্ল্যাট থেকে অন্য ফ্ল্যাটে আমরা ইফতারের আদান প্রদান অনেক জায়গাতেই কিন্তু আছে। যেটা দারুণ লাগে। আমি চিটং এর মেয়ে, চিটং এ কিন্তু এটা আছে এখনো। আমার মনে হয় পুরান ঢাকাতেও আছে। যারা একটু বন্ডিংটা রাখতে চায়, ঐতিহ্যটা মেনটেন করে, তারা কিন্তু এটা রাখে। আপা, এটা ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। হ্যাঁ, এখন আমি বাকি কাজটা করব, সেটা হচ্ছে ভেজিটেবলসগুলো ভাজবো। আচ্ছা, গাজর তো আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। গাজর নিয়েছেন আপনি? হ্যাঁ, সাথে দিচ্ছি আমি একটু পরিমাণ মতো তেল। ওকে। এটা কিন্তু একদম ঝরঝরা সেমাই। সেমাইটা আমি আগে সেদ্ধ করে নিয়ে, আপনি তো খেয়াল করেছেন, আমি ভেজে নিয়েছি। আমি সব সবজিগুলো দিয়ে নিচ্ছি। আমি কিন্তু ক্যাপসিকামটা এখন দেবো না, কারণ ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আচ্ছা, একদম শেষে দেবেন? হ্যাঁ, ক্যাপসিকাম। এখন দিচ্ছি পেঁয়াজ কুচি। সসেজটা কখন দেবেন? এখনই দিয়ে দেবেন। খুব অল্প সময় কিন্তু এটা রান্না হবে, আগে এগুলো রান্না হয়ে যাক।
সবাই তো কর্মব্যস্ত, সারাদিন অফিস করে এসে ইফতারের আগে খুব তাড়াহুড়া লেগে যায়। ঝটপট ইফতার ছাড়া আসলে কোনো সলিউশন নেই এই ব্যস্ত জীবনে। আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, সাথে দিচ্ছি সয়া সস। আচ্ছা, যেহেতু সয়া সসে যথেষ্ট পরিমাণে লবণ থাকে সেজন্য মূল লবণটা একটু বুঝে দিতে হবে। আপা একটি ছোট্ট বিরতি থেকে ঘুরে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, বিরতির পর আবার দেখা হচ্ছে। এরফান সুপার চিনি গুঁড়া চালের চমৎকার স্বাদ, খাবারে আনে বাড়তি তৃপ্তি। এরফান সুপার চিনি গুঁড়া চাল, আমার শতভাগ আস্থা। অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার। গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা। বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ। অত্যাধুনিক কিচেনে, আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশের স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন। স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন। খলিল কুলিনারি আর্টস সেন্টার। বিরতির পর আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। স্বাগত আপা আরও একবার বিরতির পরে। হ্যাঁ, এখন আমি যেটা করবো, আমি ডিম নিয়েছি, ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনি দারুণ একটা কমপ্লিট মিল তৈরি করছেন। একদম। দর্শকদের জন্য বলি, প্রিয় দর্শক, এরফান খাদ্যপণ্য উৎপাদনে স্বাস্থ্যবিধি এবং সর্বোচ্চ গুণগত মান অনুসরণ করে। তো সেক্ষেত্রে আমরা যে সেমাইটা ব্যবহার করছি এর গুণ এবং মান নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। আমরা এখানে কার্বোহাইড্রেট পেয়ে যাচ্ছি, ডিমে প্রোটিন পাচ্ছি, সবজিগুলো থেকে ফাইবার পাচ্ছি, একটা কমপ্লিট মিল আপনি আমাদেরকে দিচ্ছেন। হ্যাঁ, সেটাই তো হতে হবে, তাই না? ইফতারে তো আসলে খুব বেশি ইফতার বানানোর সময় আমরা এখন পাই না। তো এমন একটা ইফতার বানাতে হবে যেটার মধ্যে সব ধরনের খাদ্য উপাদান থাকবে এবং সেটা ব্যালেন্সড ডায়েট হবে। ওকে, এখন এই পর্যায়ে আমি যেটা করব, আমি সেমাইটা দিয়ে দিচ্ছি যেটা আমি ভেজে রেখেছিলাম, এবং সামান্য পরিমাণে আমি পানি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই পানিতেই কিন্তু সেমাইটা সিদ্ধ হয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে। ওকে, এটা আমাদেরকে ঝরঝরে রাখতে হবে, তাই না? আপনি দেখতে পাচ্ছেন সেমাইটা কিন্তু নরম হয়ে এসছে। খুব সামান্য পানি দিতে হবে। আমি পানি দিয়েছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। ওই পানিতেই কিন্তু সেমাইটা যেহেতু আগেই ভাজা ছিল, ওর তখনই কুকড ছিল সেমাইটা, এখন অল্প পানিতে একটু ঝরঝরা টাইপের নরম হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা সবার শেষে দিতে হয় যাতে কালারটা ফিক্স থাকে, ওকে, কালারটা নষ্ট না হয়। ইফতার টেবিলটা কিন্তু আমরা চাই একটু আকর্ষণীয় করে সাজাতে, তাই না? মনটাও ভালো লাগে। একদম। আর এটা কিন্তু ইফতার টেবিলে রাখলে এমনিই চোখ চলে যাবে, তারপরে পাতে নেওয়ার পরে খেয়ে বলবে যে এটা কিসের, মানে কার সাথে কি মেশানো হয়েছে, এটা তখন বলতে হবে, খেয়ে বলতে হবে, বলা যাবে না। এরপর দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি আর অল্প করে আর একটু সয়া সস। আচ্ছা, হ্যাঁ, এটা হয়ে গেছে আপু। এখন আমরা যেটা করবো, এটা সার্ভ করে দিচ্ছি। আমি এখানে একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিচ্ছি। লাবণ্য আপু, তৈরি হয়ে গেল খুবই মজাদার ঝাল সেমাই। অনেক ধন্যবাদ আপু এই দারুণ রেসিপিটি আমাকে শেখানোর জন্য। প্রিয় দর্শক, এরফান সেমাই দিয়ে তৈরি করে নিলাম ঝাল সেমাই। তাহলে চলুন আরও একবার উপকরণগুলো এবং তৈরির পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিই। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। এরফান সেমাই দিয়ে তৈরি করলাম ঝাল সেমাই। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা তৈরি করবেন, ইফতার টেবিলে পরিবেশন করবেন, সবাই খুব পছন্দ করবে এবং স্বাদে নতুনত্ব আসবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। 18 বাংলার পর্দায় আগামীকাল আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।